নদীর পাড়ে গ্রামে বাস করত এক কুমোর পরিবার। সারাদিন কুমোরের হাঁড়ি পাতিল বানিয়ে বিকেলে তা বাজারে বিক্রি করতে যেত। আর যা টাকা পেত তা দিয়ে ছেলে আর মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। একদিন কুমোর হাঁড়ি পাতিল বানাচ্ছিল, তখন তার মেয়েকে ডাকে। মা প্রিয়া, প্রিয়া কোথায় গেলি? এইদিকে আয় তো মা। আসছি বাবা। হ্যাঁ বাবা, বলো, কিছু লাগবে? না রে মা, বলছি হিমেল কোথায় গেছে রে? দাদা তো জঙ্গলে কাঠ আনতে গেছে বাবা। ও আচ্ছা, তাহলে তুই আমাকে এক গ্লাস জল দে মা। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। হিমেল, বাবা এসেছিস? কাঠগুলো রেখে এইদিকে আয় তো বাবা। হ্যাঁ বাবা, আসছি। হ্যাঁ বাবা, বলো কি হয়েছে? বলছি কি বাবা, আজ অনেক আসবাবপত্র বানিয়েছি, আমার সাথে বাজারে যাবি কেমন? ঠিক আছে বাবা, ভাত খেয়ে তারপরে যাব। প্রিয়া, রান্না কি শেষ হলো? হ্যাঁ রে দাদা, আমার রান্না শেষ হয়েছে। বাবা, এই নাও জল। জলটুকু খেয়ে দাদাকে সাথে করে এসে ভাত খেয়ে নাও বাবা। ঠিক আছে মা, দে, অনেকক্ষণ ধরে তৃষ্ণা লেগে আছে। বাবা, আজ তো দেখছি অনেকগুলো জিনিস বানিয়ে ফেলেছো। না বানিয়ে কি করব বল? তোর বোন দিন দিন কত বড় হয়ে যাচ্ছে, সেদিকে কি খেয়াল আছে? ওর বিয়ে দিতে হবে না? আর তার জন্য তো টাকাও লাগবে। ঠিকই বলেছ বাবা, আমিও ভাবছি কাল থেকে তোমার সাথে আরো বেশি বেশি সময় দিয়ে কাজ করব। তাহলে তো ভালোই হয় বাবা। যা, দুটো ঝাঁকা নিয়ে আয়, সব জিনিস উঠিয়ে রেখে ভাত খাবো। দাদা, বাবা, এসো, খেয়ে নাও, আমি ভাত বেড়ে বসে আছি। বাবা চলো, প্রিয়া খেতে ডাকছে। হ্যাঁ হ্যাঁ বাবা, চল। বাবা, আজ বাজার থেকে আসার সময় আমার জন্য চুল বাঁধার ফিতে নিয়ে এসো। ওনার জন্য ফিতা আনবে বাবা? বাবা নিয়ে আসবে না। সারাদিন ঘরে বসে বসে খাওয়া আর ঘুমোনো ছাড়া কোনো কাজ নেই। বাবা, দেখেছো তোমার ছেলে কি বলছে? আমি নাকি সারাদিন ঘুমাই আর খাই। তোদের দুই ভাই বোনের এই দুষ্টু মিষ্টি ঝগড়া শুনতেও খুব ভালো লাগে আমার। নে নে, এবার তাড়াতাড়ি খেয়ে নে, অনেক কাজ যে বাকি আছে। বাবা আর দাদা তো বাজারে গেল। যাই, এবার আমি বরং সাথীর সাথে গিয়ে নদী থেকে জল নিয়ে আসি। সাথী, এই সাথী, বাড়িতে আছিস? আরে প্রিয়া, তুই আয় আয়, বস। সাথী, জল আনতে যাবি না? ও, তুই জল আনতে যাবি? আচ্ছা দাঁড়া, আমি ঘড়াটা নিয়ে আসছি। চল প্রিয়া। সাথী, চল তেঁতুল পেড়ে নিয়ে যাই।
তেঁতুল খাইতে ইচ্ছা করছে তোর আবার? বলে তেঁতুল তো ওই জঙ্গলের ভিতরে রয়েছে রে। তাতে কি হয়েছে, চল না, খুব ইচ্ছে করছে, যাই না। ঠিক আছে, এত করে বলছিস যখন তাহলে চল। প্রিয়া, আমার না খুব ভয় করছে এই জঙ্গলের মধ্যে এসে। ধুর, কি যে বলিস না, আমি তো আছি, চল চল। প্রিয়া দেখ দেখ, ওই যে তেঁতুল গাছ। অনেক তেঁতুল, চল চল তেঁতুল পারি। শোন প্রিয়া, দেখ গাছের নিচে একজন সাধু বসে ধ্যান করছে। যদি ওই সাধুর ধ্যানে কোনো প্রকার বাধা সৃষ্টি হয় তাহলে তো অভিশাপ দেবে। তুই চিন্তা করিস না, আমি খুব সাবধানে উঠবো আর খুব সাবধানে তেঁতুল তোকে দিব। এই প্রিয়া, এই প্রিয়া, অনেক হয়েছে, আয় নেমে আয়। আসছি আসছি, দাঁড়া, আমি আসছি। এই কে কে আমার ধ্যান ভঙ্গ করলি? কার এত বড় দুঃসাহস যে আমার ধ্যানে বাধা দেয়? সাধু বাবা, আমাকে ক্ষমা করে দেন, আমি ইচ্ছে করে আপনার ধ্যান ভাঙি নাই। ক্ষমা? কিসের ক্ষমা? আমার কাছে তোর কোনো ক্ষমা নেই। এই অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। আমি তোকে অভিশাপ দিলাম, তুই আজ থেকে গাধী হয়ে বেঁচে থাকবি। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল আমার। সাধু বাবা, সাধু বাবা কোথায় গেলেন? আমাকে দয়া করে এই গাধীর রূপ থেকে মুক্ত করেন। প্রিয়ামা, প্রিয়ামা, কোথায় গেলি মা? এই দিকে আয়, দেখ তোর জন্য আমি। বাবা, ও মনে হয় ঘুমিয়ে আছে, দাঁড়াও আমি ওকে ডেকে আনছি। বাবা, বাবা, প্রিয়া তো ঘরে নেই। তাহলে মনে হয় সাথীদের বাড়ি গেছে। এ কি, গাধা আসলো কোথা থেকে? এই যা যা বলছি। দাদা, দাদা, আমি প্রিয়া, তোমার বোন। এ কি, গাধা কথা বলছে কিভাবে? তুমি প্রিয়া মানে কি বলছো? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি, আমি প্রিয়া। সাথী, সাথী, আমার বোন প্রিয়া কোথায়? তোমাদের সামনে যে দাঁড়িয়ে আছে সেই গাধা হলো প্রিয়া। কি বলছো মা এইসব? তোকে অভিশাপ দিলাম, তুই আজ থেকে গাধী হয়ে বেঁচে থাকবি। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার, এখন আমি কি করব? বাবা, তুমি কেঁদো না, আমি আমার বোনকে ঠিক অভিশাপ মুক্ত করে নিয়ে ফিরব। না, কোথাও তো ওই সাধুকে খুঁজে পেলাম না। এখন কি করব? কি করে তোকে অভিশাপ মুক্ত করব? দাদা দাদা, দেখ দেখ, ওই ছোট ছেলেটা নদীতে পড়ে গেছে। এ কি বাবু, তোমার বাড়ি কোথায়? এই নদীর পাড়ে কি করছো? আমার বাড়ি ওই দিকে। ঠিক আছে, চলো আমরা তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। দাদা, ওই যে সাধু, ওই সাধুটাই আমাকে অভিশাপ দিয়েছে। সাধু বাবা, সাধু বাবা। কে কে তুমি বৎস? বাবা, ওই যে গাধীটা দেখছেন, ও আমার আদরের ছোট বোন। আপনি ওর অপরাধ ক্ষমা করে আপনার দেওয়া অভিশাপ ফিরিয়ে নিন। বাবা বাবা, এরা খুব ভালো, এরা আজ আমাকে নদী থেকে বাঁচিয়েছে। কেন বাবা, তোর কি হয়েছিল?
তোমাদেরকে কি বলে যে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। আপনি আমার বোনকে দয়া করে অভিশাপ মুক্ত করে দেন। আমি যে অভিশাপ দিয়ে দিই সেটা তো আর ফিরিয়ে নিতে পারবো না বাবা। তবে একটা উপায় আছে। জঙ্গলের ওই পাশে একটা ঝর্ণার পাশে একটা লেবু গাছ আছে, আর সেই গাছে 7টা লেবু আছে। কিন্তু 7টা লেবু দেখা গেলেও ওর ভেতর থেকে একটা লেবু আসল, আর সেটা খুঁজে যদি তোমার বোনকে খাওয়াতে পারো তাহলেই তোমার বোন অভিশাপ মুক্ত হয়ে যাবে। ধন্যবাদ সাধু বাবা, আমি এখন যাচ্ছি। আর একটা কথা বাবা, তুমি যদি সঠিক লেবুটা বাছাই না করতে পারো, ভুল লেবুটা ছিঁড়ে ফেলো, তাহলে তুমি পাথর হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন, আমি ঠিক সঠিক লেবুটা খুঁজে বের করবই। বিজয়ী হও বৎস। দাদা, দাদা তুই এই কাজ করিস না। আমার কপালে যা হয়েছে তা আমি মেনে নিচ্ছি। আমার অপরাধের শাস্তি আমি পেয়েছি। তুই চিন্তা করিস না বোন, দেখ আমি ঠিক সঠিক লেবুটা খুঁজে পাবো। এরপর হিমেল চিন্তা করে কিভাবে সঠিক লেবু সে বের করবে। হঠাৎ তার চোখ পড়ে মাটিতে, আর দেখতে পায় গাছে 7টা লেবু থাকলেও মাটিতে একটা লেবু দেখা যাচ্ছে। তখন হিমেল সেই লেবুটা গাছ থেকে পেড়ে নেয় আর গাধীকে খাওয়ায়। সাথে সাথে প্রিয়া অভিশাপ মুক্ত হয়ে যায়। দাদা, দাদা দেখ, আমি অভিশাপ মুক্ত হয়ে গেছি। হ্যাঁ বোন, চল এবার বাড়িতে ফিরে যাই। তোরা ফিরে এসেছিস মা? হ্যাঁ বাবা, দাদা আমাকে অভিশাপ থেকে মুক্ত করে নিয়ে এসেছে। এরপর থেকে কুমোর আবার তার ছেলে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।